ওই যে মন্দির, এই মন্দিরে একটাই মেন মানে তুলসীদার মেলা, এইখান থেকে মাটি তুলে তুলে ওইখানে বাবার গোকুলানন্দের যে বাবার আছে তো ওইখানে ওনারা ফেলায়। ওটা কিছু একটা কারণ আছে, ওনাদের যা চাওয়া পাওয়া আছে হয়তো বাবা করে, তার জন্য ওরা করে। তো এখন করে না, তো ওটা মকর সংক্রান্তির দিন স্নান করার সময় ভোরবেলা এটা করে। আর এই যে ভেড়া দেখছেন, এই ভেড়া ওই পার ধরে একটা ভেড়া পার হতে হলো, তারপরে আবার ভেড়া পার হয়ে এই পাশে এসে তারপর আপনারা মন্দিরে উঠবেন। এই যে সিঁড়ি সিঁড়ি করা আছে কত সুন্দর, যেমন পাহাড়ি যে শিব মন্দির থাকে এখানেও আছে। হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আমি যাচ্ছি সেই তুলসীজারা মেলা যে হয় বিখ্যাত, যেটা পটাশপুর এছাড়া সবং থানার মিডিল বরাবর অবস্থিত। তো ওটাই যাচ্ছি ওই মেলায়, তো মেলা দেখতে এবং ভিডিও করতে। তো এখন নাকি এখান থেকে ডাইরেক্ট টেকার যায় আর কি ওখানে। তো টেকার স্ট্যান্ডে যাচ্ছি, যে টেকার পাই কিনা, না পেলে বাসেই যাবো। আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবো। আমি একটুর জন্য মিস করে যাই তোমার টেকারটা আর কি, তারপর অনেকক্ষণ বসতে হয় বালিচক ধরে। তারপর আমি বাসে আসি দেহাটি, তো দেহাটি বাস স্ট্যান্ড আছে, তো ওই এগরা বা পটাশপুর বাস ধরে আপনারা আসতে পারেন। তো ওইখান থেকে এসে তারপর ওই দেহাটি থেকে আপনাদেরকে অটো কিংবা টেকার সবই আছে, 20 টাকা ভাড়া নেয়, ওখান থেকে আপনারা আসতে পারেন। আর মেলা কিন্তু রাস্তার দুধার থেকেই শুরু, এই দেখতে পাচ্ছেন পিছনে, এখানে শুরু। আর মেন যে মন্দির ওটা আরও যেতে হবে আর কি, ওটা যাচ্ছি। আর আপনার ভিডিওটা দেখতে থাকুন, তো বাকিটা ভিডিওটা দেখতেই থাকুন আপনি। মানে মেন যে রাস্তা যেটা দেহাটি থেকে আসে আর কি ওই মেলায় আর কি, তুলসীজারা মেলায়, তো পুরো রাস্তার দুপাশে দোকান বসেছে। আর রাস্তার নিচে যেটা খাল বলি আর কি আমরা, যাকে খালের মতো আছে, তো ওর নিচে মেলার বিভিন্ন দোকান সারিবদ্ধ দেখতেই পাচ্ছেন বসে আছে। এই একটা মার্কেট ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুধু তুলো পাওয়া যায় কি, তুলো যে লেপ বালিশ হয় এই তুলসীজারায় নাকি এলে এই তুলো এইসব পাওয়া যায়। তো শুনেছিলাম, তো নিজের চোখে দেখলাম। আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, চারিদিক শুধু তুলো আর তুলো। শীতকালের তুলো তো লাগে, বিভিন্ন কালারের তুলো আছে, এইটা এক কালার, এইটা এক কালার, বিভিন্ন পুরো মার্কেটটাই তুলোর মার্কেট। এই যে শিমুল তুলো, এই যে এই যে দাড়ি বার দেখছেন, এটা দিয়ে এনারা ওজন করে। এই যে দোকানে বসে আছে সব। এই সাইডটা দেখছেন পুরো মানে প্রায় 50-60 খানা, আরো বেশি হবে। কত হবে? 100-র বেশি কাকা বললো। 100 বিভিন্ন কোয়ালিটির না, এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ড আছে, বিভিন্ন কোয়ালিটির মাল আছে বললো। তো 100-র বেশি দোকান হবে। তো আমি বলি 50-60টা, তো 100-র বেশি দোকান হবে। এই যে দোকানদাররা বিভিন্ন বসে আছে। তো বাড়ির মানে কি, যাদের বাড়ির লেপের দরকার পড়ে অন্য কথায় না গিয়ে এখানে আপনারা আসতে পারেন। মেলা এখনও চলছে, 7-8 দিন থাকবে। তো তুলো দেখছেন, শুধু তুলোই ভর্তি এই মার্কেটটা। একটা পোর্শন আছে প্রায়, যেই দিকে যাচ্ছি লোহার সমস্ত এইখানে আছে। এই যে খুন্তি, হাতা, বঁটি এইসব আছে দোকানে দেখতে। এখন ভেড়ায় উঠে গেছি। এই যে ভেড়াগুলো দেখছেন, এইগুলো এই ছোটো যে খালটা আছে আর কি, ছোটো নদীটা, তো এটা পার করেই ওই পাশে মন্দির আছে, মন্দিরে যাচ্ছি। তো ছোটোবেলায় অনেক শুনেছি তুলসীজার মেলার নাম, তো হোস্টেলেও থাকতাম, এখানে সময় আমি পড়াশোনা করেছি, তো তখন কখনো আসা হয়নি। তো এখন এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই এসেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও আসুন। এই মেলা কিন্তু ঐতিহাসিক প্রাচীন মেলা, প্রায় 500-600 বছরের পুরনো মেলা। খুবই মেদিনীপুরে মানে কি, পশ্চিম মেদিনীপুর এছাড়া পূর্ব মেদিনীপুরের বহু মানুষ, এছাড়া বিভিন্ন বাইরে থেকে প্রচুর মানুষ আছে। কতগুলো ভেড়া পরপর করা আছে, এখানেও এই ভেড়া দিয়ে আমি এলাম। আর ওই পাশে ঠিক মেলার দোকান বসছে, পুরো দোকানে ভর্তি আর কি। ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি, কারণ আমাকে রিটার্ন আমার যেতে হবে অতটা রাস্তা। তো এইখানে দিহাটি থেকে বাস 6:30টায় লাস্ট কার্ড আছে বললো, তো ওখানে যেতে হবে, তাই খুব তাড়াতাড়ি ভিডিও করছি আর কি। যতটা পারি ততটাই দেখাচ্ছি আপনাদেরকে, সেটাই দেখতে থাকুন আপনারা। এই দেখছেন দোকান বসেছে, আবার ভেড়া পেরিয়ে মন্দিরে যেতে হবে, ওই ভেড়াগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যাবো ঘাটে, একটু পাহাড় ধুয়ে নিলাম, কারণ রাস্তা থেকে এসছি, এটা করা উচিত মন্দিরে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন, এই ধাপে ধাপে করে যাব এই মন্দিরের ওপরে। এইভাবে এই সামনে দোকান বসেছে, ওই ধাগা ওই সব দোকান আছে। আর এনারা তুলে দিচ্ছে মাথায় মাথায়। এই যে কতগুলো ধাপ আছে, অনেক যাচ্ছি। দেখি আসছি। এই যে ভিডিও দেখছেন, এই যে মন্দির, ভিডিওটা করতে দেয় না ভাই। এই যে মন্দির, বাবার মন্দির, আর দর্শন করবো, ভেতরে যাবো, আপনাদেরকে দেখাবো। আরেকটু যাই উপরে, বাইরে থেকে আপনারা দেখুন। উপরে মোটামুটি ভিড় আছে, কিছু লোক ক্যামেরা করছে। এটাই হচ্ছে মূল মন্দির, দেখতে পাচ্ছেন, পুরোহিতরা পূজা করছে। এই যে
এটা হচ্ছে উপরে এই মাটি, এগুলো মকর সন্তানের দিন দিয়েছে, দেখতেই পাচ্ছেন। দিকেও একটা সম্ভবত রাস্তা, ওনাদের আসার জন্য এই সিঁড়ির একটা রাস্তা আছে। আর বলেছিলাম যে আমি যে ওই কিছু চাওয়া পাওয়া থাকলে যে ওই মাটি দেয় ওইখান থেকে, ওই তুলে ওই নদী থেকে, তো ওইখানে দিয়েছিল মকর সংক্রান্তি। প্রায় সকলের এই মাটির চিহ্ন এখনও আছে। আর এছাড়া বাবার মন্দিরে যে উপরেও আপনারা দেখতে পাচ্ছেন মাটির দাগ লেগে আছে, ওখানেও আছে। তো মন্দিরের উপর থেকে, অর্থাৎ গোকুলানন্দ বাবার মন্দির থেকে আমি উপর থেকে নিচে নেমে যাচ্ছি। তো ওইখানে কিছু ভিডিও করলাম আর দেখালাম আপনাদেরকেও। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা আসুন, এসে একবার হলেও ঘুরে যান, খুবই ভালো লাগবে আপনাদের। তো একটা ছোট্ট নদী, সমুদ্র, নদীর কূলেই এটা অবস্থিত আর কি। কিন্তু আপনাদেরকে একটু তাড়াতাড়ি আসতে হবে আর অনেকগুলো ভেড়া পার করতে হবে। এখানে এসে দেখলাম, তো আমি কোনোদিন আসিনি, তো বহুবার আসার চেষ্টা করেছি, তো আসতে পারিনি, তাই আজ এসেছি। এসে আপনাদেরকে ভিডিও করলাম, দেখালাম, আর বাকি ভিডিওটা আরও করছি, আপনারা দেখতে হবে। মন্দিরের ভিউ পয়েন্ট এই চূড়ায় আর কি, মাটির সব মাটি ঘেরা আছে, তার উপরে চূড়ায় মন্দিরটা করেছে বাবা গোকুলানন্দের। ওই সিঁড়ির ধাপ আছে ওপাশে একটা, ওটা মনে দুঃখ পাচ্ছে কোন বাবু থেকে আপনারা নামলে মন্দির সাইডে পুজো দেওয়ার জন্য প্রসাদও পাবেন। এছাড়া বিভিন্ন ধাগা দেখতে পাচ্ছেন দোকানে আছে, এই যে এছাড়া বিভিন্ন প্রসাদ, বাতাসা থেকে সন্দেশ থেকে শুরু করে সব কিছু আছে। এই একটা দোকানে আপনাদের এলাম, তো এনাদের যেমন তুলসী কাঠির মালা সব কিছুই আছে, দেখতে পাচ্ছেন। যে উত্তরীয় দেয় প্রভুর, সেটাও আছে। জগডম্বরের মালা এসবই আছে, গীতা এইসব ভাগবত সব বইই আছে এনাদের স্টলে দেখতেই পাচ্ছেন। স্টলে এই ছোট ছোট গীতা আছে। কাকু এই ছোট গীতাগুলো কত করে গো? আচ্ছা 20 আর 30, এই ছোটো গীতাগুলো দেখলেন, এগুলো নিতে পারেন আপনারা, সবাইকে বলবো নিতে, কারণ মাত্র 20 টাকা আপনারা এমনিতেই খরচা করেন। তো ওই গীতাটা খুব সুন্দর বানিয়েছে, যে বানিয়েছে ছোট ছোট, খুবই অসাধারণ বানিয়েছে। এই যে এনাদের দোকানে বিক্রি হচ্ছে, আমিও নেবো, কিনবো, এখনই কিনবো, ভিডিওটা করি। আমাদের খুব ভালো লাগলো। দেখছেন বিভিন্ন মালা আছে। এটা কি রুদ্রাক্ষ নাকি? এটা রুদ্রাক্ষ মালা না? বলুন একটু বলে দেন এটা কি মালা? এটা তুলসী কাঠির, এগুলো সব তুলসীর, সব তুলসী। আর এইগুলো আচ্ছা আচ্ছা। আর এই যে আমাদের বাজনা, যেটা বাচ্চাদের বলুন বা বড়রা সবাই বাজায়, এই বাজনাটাও আছে কত সুন্দর। এছাড়া মহাদেবের এই যে দেখছেন ছোটো একটা মূর্তি, এটাও আছে, পাথরের মূর্তি আছে এনাদের দোকানে। তো এছাড়া আরও অনেক কিছু আছে প্রভুর রাখার, ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু রাখা আছে। গৌরাঙ্গ তো গোপাল যেটা বলে, হ্যাঁ গোপাল, ঠিক আছে। এছাড়া ফটো আছে বিভিন্ন, দেখতেই পারছেন। এগুলো আমি কিনলাম কপিসে 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 8 পিস কিনলাম আমি। দর্শন করতে ওই পাশে একটা ঘাট পেরিয়েছি, ওখানে পয়সা দিতে হয় না। তো তারপরে আবার সেকেন্ড ঘাট, যেটা এই যে দেখছেন অনেকগুলো ঘাট করা আছে, এনারাই হয়তো সম্ভবত করেছে। তো এখানে যেতেও পয়সা লাগে, আবার রিটার্ন যে আপনারা মন্দিরে দর্শন করে যাবেন তাতেও আপনাদেরকে পয়সা দিতে হবে, 3 টাকা করে নেয়। তো নেয় 3 টাকা, কী বলবো, আর বাবার এখানে ঘাট করেছে এনারা কষ্ট করে। তো যদি এনারা কষ্ট করে করেছেন, তার পরিপ্রেক্ষিতে যদি পয়সা নেয় খুব ভালো। আর যদি এনারা এনারা পয়সা পেয়েও থাকেন তারপর নেয়, এটা তাহলে খারাপ হয় আর কি। নিশ্চয়ই এনারা করেছে, তার জন্য নিশ্চয়ই খুবই ভালো, ঠিক আছে, নিক, সবার জীবিকা আছে।